শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি সকল বন্ধুই ভালো আছো আর আমিও ভালো আছি। দেখো, সকাল থেকেই বৃষ্টি পড়ছে। গতকালকেও বৃষ্টি পড়ছিল আর আজকেও সকাল থেকে বৃষ্টি পড়ছে। বৃষ্টি থামার কিন্তু কোনো নাম নেই। তো দেখো, সকালবেলায় উঠেই আমি আমার কাজকর্ম শুরু করে দিয়েছি। প্রথমে আমি চলে এলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে বাসনপত্র যেগুলো কালকে রাত্রেই সব আমি ধুয়ে রেখেছিলাম, সেগুলোকে গোছগাছ করে তুলে রেখে দিচ্ছি। ওপরে রেখে দিলাম থালাটা, সেটা বাবার থালা। বাবা যেহেতু নিরামিষ খান, তাই আমিষ নিরামিষে যদি গণ্ডগোল হয়ে যায়, তার জন্য বাবার থালাটা সবসময় আমি ওপরে তুলে দিই। তাতে সুবিধা হয়, বোঝা যায় যে এটা বাবার থালা, বাবা নিরামিষ খান। আর আমাদের ঘরে তো শুধু নিরামিষ না, আমিষও হয়, তাই একটু অসুবিধা হয়। তাই সব কিছুই একটু আলাদা আলাদাভাবে রাখতে হয়, একটু গুছিয়ে রাখতে হয় আর একটু খাটাখাটনিও করতে হয়। তারপরে এবার চা বানাবো। চা বানানোর জন্য আমি জল দিয়ে দিলাম গরম হওয়ার জন্য। তো লাল চা দুধ চা দুটো যেহেতু হয়, তাই দুই দিকেই বসিয়ে দিলাম, একদিকে লাল চা আর একদিকে দুধ চা। তো তোমাদের সঙ্গে গল্প করতে থাকি আর এইদিকে আমার চাটা হতে থাক। তোমরা যে সকল বন্ধুরা আমার ভিডিওগুলো দেখছো, তারা কেন সাবস্ক্রাইব করছো না? তোমাদের কি ভিডিওগুলো ভালো লাগছে না? যদি ভালো না লাগছে, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করো। এখন মনে হয় কমেন্ট সেকশনটা খোলা হয়ে গেছে। তো তোমরা কমেন্টে আমাকে জানাও তোমরা কেমন ভিডিও দেখতে চাও, আমি সেরকমই ভিডিও বানাবো। আর যাদের ভালো লাগছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার মিষ্টি পরিবারের মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকো। তো দেখো, চাগুলো মোটামুটি ফুটে গেছে। এবার আমি চাগুলো বন্ধ করে দেব, তারপর আমি বেগুন কাটবো। কারণ আজকে যেহেতু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা আর বৃষ্টি পড়ছে, তাই বেগুনই বানাবো। তো আমি না লম্বা লম্বা করে বেগুন কাটতে পারি না, তাই গোল গোল করেই কাটছি। গোল গোল করেই আমি বেগুনগুলোকে কেটে ছেঁকে নেব, কারণ গোল গোল করেই আমার দ্বারা সম্ভব হয়, আর লম্বা লম্বা করে আমি পারি না। আর আমি আলু দিয়েও বানাবো, তো আলুটাকেও আমি গোল গোল করে কেটে নেব। আলুর আর বেগুনের দুটোই আমি বানিয়ে নেব। তো আমার দেখো বেগুনটা মোটামুটি কাটা হয়ে গেছে। এবার আমি একটা আলু কেটে নেব। আলুটাও কেটে নিলাম। এই দেখো, গোল গোল করে রেখে দিয়েছি। পরে বাবু এখন ঘুম থেকে উঠুক, তারপর ওকে চাটা খাইয়ে আমি বেগনিগুলো করে নেব। দেখো, বাবু উঠে গেছে আর ওকে আমি চা বিস্কুট দিয়ে দিয়েছি। আর বিষ্ণুর বাবারও হয়ে গেছে ব্রাশ করা, তো ওকেও আমি চাটা দিয়ে দেব। তারপরে আমি বেগনিগুলো করে নেব। তো দেখো, ওদিকে চাটা দিয়ে আমি আরও বাসি কাজ ছিল, কাপড় চোপড় কাচার ছিল, সেগুলো কেচে তারপর স্নান টান করে রান্নাঘরে এলাম। এবার আমি বেগুনি করব। এই দেখো, বেগুনি করতে লেগেছি। অন্ধকার, তাই টর্চ নিয়েই ভিডিওটা আমি করেছি তোমাদের দেখানোর জন্য। কারণ কালকে থেকে না কারেন্ট নেই আর বৃষ্টি কিন্তু হয়েই যাচ্ছে। আর এদিকে বাবু দেখো একটা গোটা তরমুজ কিনেছে, আর এই তরমুজটা দেখো এতটা নিয়েছে, দিয়ে ও খাচ্ছে। ওই দেখো, কাউকে দেবে না অতটা, ও সবই খাবে। আর তরমুজ ওর খুব ফেভারিট ফল, মানে তরমুজটা খেতেও খুবই ভালোবাসে। তরমুজ দেখলেই ওকে তরমুজ কিনে দিতেই হয়, তা না হলে হয় না। তো তরমুজও খুবই ভালোবাসে খেতে, আর তরমুজটা খাওয়া খুবই ভালো। তো দেখো, তরমুজ খাওয়ার পর কত সুন্দর সাজিয়েছে। দেখো, মুড়ি, চপ, বেগনি, তরমুজ কেটেছে, শসা, তারপর চানাচুর, সব এরকমভাবে ওকে সাজিয়ে দিতে হয়েছে। তারপর এগুলো খেয়ে দিয়ে ও ঘুমিয়ে গেছিলো। তো ঘুমানোর পর আজকে আমাদের একটা খিচুড়ি নিমন্ত্রণ আছে, মানে আমাদের যে 24 প্রহর হয়েছিল তার আজকে অষ্টমঙ্গলা। তো সেখান থেকেই খিচুড়ির প্রসাদ আমরা নিয়ে এসেছিলাম। তারপর বাড়িতে খেয়েছিলাম, কারণ বৃষ্টি পড়ছিল। তো তো ওখান থেকে এনে পরে বাড়িতেই খাওয়া হচ্ছিলো। আর বৃষ্টি না পড়লে ওখানেই বসে খাওয়াতো। তো এখন বিকেল হয়ে গেছে আর বিকেলে ঝাড় দিচ্ছি। তো বিষ্ণুর বাবা বললো যে যেহেতু আজকে খিচুড়ি খেয়েছি, তো রাত্রে কিন্তু ভাত করবে, তো রাত্রে ভাত হবে। তো ওদিককার সব ঝাঁট টাট দিয়ে এদিকটা এলাম, এদিকটা ঝাঁট দিয়ে সব পরিষ্কার করে নিই। তারপরে আবার রাত্রে ভাতও হবে। আর বাবা বলেছে রুটি খাবে, তো বাবার জন্য অল্প রুটিও বানাতে হবে। তো এদিকটা ঝাড় দিয়ে পরিষ্কার করে তারপর আবার রান্নাঘরে গিয়ে রান্না বান্না সব শুরু করব। আর এখন দিদিভাই নেই, দিদিভাই যেহেতু বাবার বাড়ি গেছে, তাই একা হাতেই সমস্তটা করতে হচ্ছে। না হলে আমি এদিকে করি আর ওদিকে দিদিভাই রাত্রে আটা টাটা মাখা, আবার আমি ভাত, এরকম দুজনে মিলেই হয়ে যায়। কিন্তু আমি একাই আছি, তো একাই করব। আর বাবুকে নিয়ে তো মা আছেই। তো তারপরে দেখো, সন্ধ্যা হয়ে গেছে, মা সন্ধ্যা দিচ্ছে আর আমি এদিকে ভাত বসিয়ে দিচ্ছি। এখনও কারেন্ট নেই, অন্ধকার হয়ে গেছে আর ব্যাটারিটাও শেষ হয়ে গেছে, মানে দুদিন ধরে কারেন্ট ছিল না, তো ব্যাটারি সারাদিন চলে। দেখো চারিদিকটা কেমন অন্ধকার, একদম ঘুটঘুটে লাগছে। আর বিষ্ণুর বাবা মুরগি নিয়ে এসছে, আজকে দেশি মুরগির ঝোল হবে। তা মুরগিটা কাকু ছোলা বোনা করছে, আর বিষ্ণুর বাবা বলেছে
যে ও রান্না করে দেবে। তো উনুনে আমি এক দুটো ঘুঁটো দিয়ে দিচ্ছি যাতে উনুনের তাপটা থাকে, আর এখানেই রান্নাটা হবে। আর বটিটা দেখো ধারটা কমে এসছে, তাই বিষ্ণুর বাবা ভালো করে ধার করে নিচ্ছে। কিন্তু বিষ্ণুর বাবা কাটবে না, কাটবে কাকু। কাকু ওইদিকে মুরগিটা মানে ছোলা বোনা করছে। এই যে কাকু এখানে ছোলা বোনা করছে, আর বাবু এখানে দেখো বসে আছে। আর বিষ্ণুর বাবা রান্না করবে, তো ছোলা বোনাটা আগে হয়ে যাক। আর আমি এই সময় আমার ভাত রান্না, আলু সিদ্ধ, রুটি, দুধ গরম এগুলো সব করে নিয়েছি। এখন আমি যাব আমার বিছানাপত্রগুলো, মানে দুপুরে ঘুমিয়েছিল বাবু, এলোমেলো করে দিয়েছে। আর ও বিছানাতেই বেশি খেলে, যেহেতু এখন বৃষ্টি পড়ছে বাইরে, তাই দেখো কেমন করে দিয়েছে সব। তো বিছানাটা ভালোভাবে পরিষ্কার করে নিই। তো সব মিলিয়ে আজকে সারাদিন কি করলাম তোমাদেরকে দেখালাম। আশা করি তোমাদের ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে। তো বিছানাগুলো আমি ভালো করে পরিষ্কার করে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কেমন সুন্দরভাবে বিছানাটা আমি গোছগাছ করে নিচ্ছি। আরও একটা কথা, আমি তো গ্রামে জানোই থাকি, কাজকর্ম করে বাচ্চা সামলে তারপর ভিডিও করি, খুব কষ্টেই ভিডিও করা হয়। আর এখানে আপলোডও ঠিকঠাক হয় না, টাওয়ারের খুব ডিস্টার্ব করে। তাই প্রতিদিন ভিডিও করলেও টাওয়ারের অভাবে আবার সেগুলো আপলোডও করতে পারি না। তো আপলোড করতে আবার বাইরে যেতে হয় ফাঁকা জায়গায়, যেখানে টাওয়ারটা ভালো পাওয়া যায়। তো তোমাদের জন্য অনেক কষ্ট করে আমি ভিডিও করি, তো প্লিজ আমাকে সাপোর্ট করো। আমাকে সাপোর্ট করার জন্য তোমরা আমাকে লাইক করো, ভিডিওটা শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের একটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা আমার খুবই ভালো লাগবে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকলে আর আমি এগিয়ে যেতে পারলে আরও ভালো লাগবে। তাহলে আরও ভালো ভালো ভিডিও আমি তোমাদের জন্য বানাতে পারবো, আর আমার মনে উৎসাহটাও অনেক অনেক বেড়ে যাবে। তো আমার মিষ্টি পরিবারের প্লিজ মিষ্টি সদস্য হয়েছিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো দেখো রাত্রের বিছানাটা আমার ঝাড়া পরিষ্কার করা হয়ে গেল, আর ওদিকে বিষ্ণুর বাবা মাংসটা রান্না করছে। তো মাংসটা রান্না হয়ে গেলেই রাত্রে সব খাবার দাবার দিয়ে দেবো সবাইকে, তারপর সব গুটিয়ে পাটিয়ে ধুয়ে রাত্রে ঘুমানো হবে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। আর বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।